শেষমেশ এত বাধা পেরিয়ে সবাই মিলে আবারও সূর্য আর দীপাকে এক করার জন্য তাদের বিয়েটা দিয়েই দিল। হ্যাঁ বন্ধুরা, আজকে ধামাকা এপিসোডের বিবরণ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। শেষ পর্যন্ত সূর্য আর দীপা এক হলো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরুতেই তো সবাই প্ল্যান করে চারু আর সূর্যর বিয়ে দেওয়ার জন্য। তাই দীপাকে বলা হয় সূর্যকে ডিভোর্স দিতে। তবলা তো সবকিছু রেডি করেছে, আর দীপাকে ডিভোর্স পেপারে কাগজটি হাতে দিয়ে সই করতে বলে। দীপা সই করতে পারছিল না, তার আর সূর্যর আগের মুহূর্তগুলো মনে করছিল। চারু বলে ওঠে, কি হলো ইসজি, সই করো। পারবে না তুমি সই করতে? সূর্য বলে, ও পারলেও আমি পারবো না। আমার পক্ষে সম্ভব না এই সিচুয়েশন এভাবে পার করার। এত বার্ডেন, এত জটিলতা জীবনে আমি পারবো না। তখনই সোনা আবার বলে, বাবা আমার জন্য পারবে না? সূর্য উপায় না পেয়ে বলে, তোমার জন্য সব করবো বলেছি তো, তাই করতে হচ্ছে। হ্যাঁ পারবো। তারপরে দীপা সই করতে যাবে, তখনই আবার চারু বলে ওঠে, কেন সই করছো তুমি? তোমরা এভাবে একে অপরকে ভালোবেসে আরেকজনের সাথে থাকতে পারবে? তোমরা যখন ডিভোর্সে দিচ্ছ তাহলে ওই দিনে এসব কি ছিল? বলে চারু রিমোটের সাহায্যে স্ক্রিনে ভিডিও অন করে। দেখানো হয় ওই রেস্টুরেন্টের ঘটনা, যেখানে তারা বলেছিল তারা একে অপরকে ছেড়ে বাঁচতে পারবে না, শুধু মেয়েদের ভালো রাখার জন্য সব করছে। তারপর চারু বলে, তোমরা কেন এরকম করে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলে? তারপর সবাই বলে, কেন দীপা, আমাকে তো বলতে পারতে। সবাই বলছিল যে হ্যাঁ তোমরা কেন এমনটা করতে যাচ্ছিলে। সোনা বলে, হ্যাঁ মা, তাহলে তুমি কেন ডিভোর্স পেপারে সই করতে যাচ্ছিলে? বাবা চুপ করে থেকো না, বলো। দীপা বলে, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। এত কাছে থেকে কে ভিডিওটা করেছে? ওখানে তো কেউ ছিল না আমাদের চেনা। তারপরে সাক্ষ্য মোবাইলে তাদের ছদ্মবেশের ছবিটা দেখায়, বলে যে আমরাই ছিলাম ওখানে। তারপর চারুর উপরে পাকা চুলটা রেখে বলে, দেখুন চিনতে পারছেন? দীপা আর সূর্য ভাবে, তার মানে তোমরা ছিলে 11 নম্বর টেবিলে। চারু তুমি? চারু বলে, হ্যাঁ আমি। চারু কি ভেবেছিলে আমি এমন একটা মানুষের সাথে থাকবো যার মাথায় মনে সবসময় দীপা থাকে? মাসিমা বলছিল, দীপাকে যে জেনে শুনে নিজে পায় কেউ কুড়ুল মারে বলতো? মাকেও তো বলতে পারলি না সবকিছু। তখন চারু বলে, আমি আগে বুঝতে পেরেছিলাম সূর্য দীপা ছাড়া ইনকমপ্লিট। পৃথিবী এইদিক ওইদিক হয়ে গেলেও ওরা দুজন দুজনের। সাক্ষ্য তখন চারুকে বলে, চারু আমিও কিন্তু আছি, মানে মানিয়েছে না আমাদেরকে অ্যাজ এ কাপল হিসেবে। সবাই মুচকি মুচকি হাসছিল। কাকাই আর কাকিয়া বলে, আমার তোমরা এক হও প্লিজ, কেউ যেন তোমাদেরকে আলাদা না করতে পারে। সোনা বলে, সবাই সবার কাছে ভালো, কিন্তু আমি তো খারাপ। আমি চাই না তোমরা ভালো থাকো। দীপা বলে, মা তুই তোর মনের কথাটা খুলে বল। সোনা তখন বলে, আমি তো এখন ক্যারিয়ারের জন্য হয়তো বিদেশে চলে যাব। আমার জীবনে অন্য কেউ আসতে পারে, আমি জানি না। তাহলে কেন তোমরা আমার জন্য নিজেদেরকে এভাবে স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে মা? দীপা বলে, সোনা মা, মা বাবা সন্তানের জন্য সব করতে পারে রে। সব সাধারণ মেয়েরাই মা হিসেবে জন্ম নেয়। মা বাবার ঋণ যেমন শোধ করা যায় না, আমি মনে করি সন্তানের ঋণও শোধ করা যায় না। তারা একে অপরকে জড়িয়ে ধরে। রূপা তখন বলে, মা এসব সবকিছুই সোনার প্ল্যান ছিল, আর আমরা তো সবাই সাপোর্ট করেছি। আর চারু আন্টি সব থেকে ইনিশিয়েটিভ সাপোর্টটা করেছে। সাক্ষ্য তখন বলে ওঠে, হ্যাঁ আমি কিন্তু ওনাকে ইন্সপায়ার করেছি। চারুকে বলে, কেন করিনি আমি বলুন? চারু বলে, আপনি চুপ করুন তো, বুড়ো একটা। সাক্ষ্য বলে, কি আমি বুড়ো? মা তুমি প্রতিবাদ করবে না? আমাকে বুড়ো বললো, আমি কি বুড়ো নাকি? সবাই দুজনের কাণ্ড দেখে হাসছিল। আর সাক্ষর মা বলে, না তুই বুড়ো কেন হবি, আয় খোকা আমার কাছে আয়। সাক্ষ্য এখন সাক্ষ্য বলে, মা কি বলছো তুমি? কাকিয়া দীপাকে বলে ওঠে, দীপা তোমার সাথে আমার দরকার আছে, তুমি কিন্তু কোথাও যাবে না। চারু আর উর্মি মিলে দীপাকে ভেতরে নিয়ে যায়। আর কাকিয়া বলে, উর্মি ওকে শাড়িটা পরিয়ে দেখো তো কেমন লাগছে। তারপর একটা লাল বেনারসি দীপার গায়ে দেয়। আর সবাই বলে, কি সুন্দর লাগছে তোমাকে। দীপা বলে, তোমরা কি করেছো? এগুলোর কোনো দরকার ছিল না। তারপর বলে, চারু বলে, তুমি চুপ করে শুধু আমাদের উপর একটু ভরসা করে দেখো। তারপর চারু দীপাকে একটি গয়নার বক্স দিয়ে বলে, এটা তোমার জন্য, তোমার জিনিস তোমারই থাক। দীপা চারুকে জড়িয়ে ধরে।
এদিকে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় আর সোনা রূপা মা বাবাকে পাশাপাশি নিয়ে আসে। দীপাকে যা সুন্দর লাগছিল, সূর্য তো দীপার দিকে হাঁ করিয়ে তাকিয়েছিল, যেন তার চোখই সরছিল না। রূপা বলে, মা তোমাকে কি সুন্দর লাগছে। কাকাই বলে, ওরে বাবা তাড়াতাড়ি কর, দেখার অনেক সময় পায়, মালাটা বদল কর। সূর্য তো খুব লজ্জা পাচ্ছিল। সবাই খুব মজা করছিল। তবলা মালা নিয়ে আসে আর সূর্য দীপা মালা বদল করে। ৭ পাক ঘোরে। চারুর চোখে জল চলে আসে আর এটা দেখে সাক্ষ্য তাকে একটা রুমাল দেয় চোখের জল মোছার জন্য। আর চারু মনে মনে ভাবে, আমিও তাহলে একা হয়ে যাইনি, আমার চোখের জলের হিসাবও কেউ রাখছে। এইদিকে সূর্য আর দীপার সিঁদুর দানের পালা চলে আসে আর সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দেয় আর তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। উর্মি বলে, কেমন লাগছে আপনার? আপনি খুশি তো? সূর্য বলে, সবাই একসাথে হয়েছি, দীপাকে পেয়েছি, অবশ্যই ভালো লাগবে। মাসিমা বলে, আমরা সবাই জানতে চাই তোমার মনের অবস্থা, তোমার মনের কথাগুলো বলো তুমি। সূর্য তখন দীপার হাত ধরে একটা কবিতা বলতে শুরু করে, যেখানে মৃত্যুর কথা বলা হয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, একটা খুশির দিনে সূর্য মৃত্যুর কথা কেনই বা স্মরণ করছে। জানি না আবারও গল্পে কি টুইস্ট আসতে চলেছে। দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।